1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো অবশেষে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা সেটা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করেছে, অর্থাৎ ঢুকে গেছে এবং ঢুকতে শুরু করেছে। কিন্তু আবার অনেকের দেখা যাচ্ছে রিজেক্টেড এসছে, অর্থাৎ এখন ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়েছে। তো কী কারণে ক্যান্সেল হয়েছে সেটাও জানাবো, এবং পাশাপাশি অনেকে এরকম চিন্তাভাবনা করছেন যে রিজেক্টেড হয়েছে তাহলে আমরা নতুন করে অ্যাপ্লাই করি। তো আমি বলবো, তো আগে অবশ্যই আপনারা কারণটি জানুন, তারপরে কিন্তু আপনারা আবার নতুন করে অ্যাপ্লাই করতে যাবেন। আগে কারণটি জেনে নিন যে কী কারণের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা বা আপনাদের আবেদনটা রিজেক্ট এসছে, কী কারণে সেটা অবশ্যই কিন্তু আপনাদের জেনে নিতে হবে। যাদের পেমেন্ট ফেলিওর এসছে তাদের কি সমস্যা, এবং যাদের আন্ডার প্রসেস রয়েছে, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস রয়েছে, তো তাদের কী করণীয় সে বিষয় নিয়ে আলোচনা করব, এবং যাদের অ্যাপ্রুভ লেখা আসছে তাদের কোনো সমস্যা আছে কিনা সে সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি আপনারা একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন সমস্ত বিষয়গুলো পরপর আমি আলোচনা করে দিচ্ছি। তো দেখুন, তার জন্য আপনাদের কিন্তু চলে আসতে হবে এদের যে অফিসিয়াল সাইট রয়েছে, দেখুন বলা হচ্ছে socialregistry.wb.gov.in এর অফিসিয়াল সাইটে আসতে হবে। এই সাইটে আসার পরে কিন্তু এরকম দুটি টপ আপ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের লেখা থাকবে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল কিন্তু লেখা থাকবে। এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন আবার একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন লগ ইন করে নিতে হবে, অর্থাৎ এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা, এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা, এবং তারপরে একটা ক্যাপচা আসবে, এবং তারপরে দেখুন এখানে রিকোয়েস্ট ওটিপি, এবং এর উপরে ক্লিক করবেন, ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাই করে নিলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম একটা পেজে কিন্তু নিয়ে আসবে। দেখুন এরকম আপনাদের কিন্তু টপ আপ কিন্তু শো হবে, যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন সাবমিটেড এরকম লেখা থাকবে, এবং পাশাপাশি লেখা থাকবে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশনস, এবং এখানে অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু লেখা থাকবে। এবং পাশাপাশি দেখুন এখানে বলা হচ্ছে আর হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তার নামটা কিন্তু এখানে থাকবে, এবং পাশাপাশি যে ডেটে অ্যাপ্লাই করা হয়েছিল সেই ডেটটা থাকবে, এবং যে মেম্বার অর্থাৎ যে বেনিফিশিয়ারি অন্নপূর্ণা যোজনার তার কিন্তু এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড কিন্তু লেখা রয়েছে, অর্থাৎ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। আর যদিও না ঢুকে খুব তাড়াতাড়ি কিন্তু ঢুকে যাবে। আর এখনও যাদের ঢুকেনি তাদের কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে, যদি ঢুকে যায় খুবই ভালো, না হলে কিন্তু সামনের মাসে আপনারা কিন্তু পেয়ে যাবেন, কোনো রকমের কিন্তু সমস্যা নেই যদি আপনাদের এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড যদি দেখায়। এটা আসা মানে আপনাদের সমস্তটাই ফর্মটা সমস্তটাই ঠিকঠাক আছে, আপনারা এবার টাকা পাবেন, টাকার পাওয়ার উপযুক্ত। ওকে, এবং অনেকে কিন্তু টাকা পেয়ে গেছে, এরকম লেখা আসছে টাকা পেয়ে গেছে, অনেকে এখনো পায়নি। যদি না পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের সামনের মাসে বা এর ভিতরে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো অ্যাপ্রুভ মানে কোনো রকমের কিন্তু সমস্যা আপনাদের নেই। ওকে, পরবর্তী দেখুন আর একটা অ্যাপ্লিকেশন, দেখুন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, এবং ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন লেখা রয়েছে, এবং এখানে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে, এবং এখানে দেখুন ফ্যামিলি হেডের নাম এবং যে ডেটে আবেদন করেছিল সেই ডেটটা এখানে রয়েছে, এবং তারপরে দেখুন এখানে যে এই অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি যে আর কি টাকাটা পাবে তারটা কিন্তু দেখাচ্ছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনি আবেদন করেছেন, সেটা কিন্তু ভেরিফিকেশন প্রসেস কিন্তু চলছে, অর্থাৎ ভেরিফিকেশন কাজটা কিন্তু চলছে, এখনো কিন্তু অ্যাপ্রুভড হয়নি। সেটা অ্যাপ্রুভড হবে না রিজেক্টেড হবে, কি হবে সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু জানা যাবে। তো এখনো কিন্তু ভেরিফিকেশনের কাজ কিন্তু হয়নি, সমস্ত ভেরিফিকেশন কাজ কিন্তু চলছে। তো এটা থাকলেও কিন্তু আপনাদের চিন্তার এখন কোনো কারণ নেই, ঠিক আছে। এবং যখন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, ঠিক আছে। যে ডেটগুলোতে টাকা ছাড়া হয় সেই ডেট ওয়াইজ কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন। পরবর্তী পর্যায়ে দেখুন আরেকটি অ্যাপ্লিকেশন, এখানে রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম রয়েছে, এবং এখানে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, এবং হেড অফ দ্য ফ্যামিলির নাম, এবং যে ডেটে আবেদন করা হয়েছে সেই ডেটটা এখানে রয়েছে, এবং যে বেনিফিশিয়ারি অর্থাৎ এই অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে তারটা কী দেখাচ্ছে, দেখুন এখানে পেমেন্ট ফেইলিওর কিন্তু দেখাচ্ছে, ইনারটা পেমেন্ট ফেইলিওর দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে ইনার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে কোনো রকমের কিন্তু সমস্যা নেই, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপারভাবে সমস্তটাই ঠিকঠাক আছে, কিন্তু ইনার যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকে, অর্থাৎ ডিবিডি লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট হয়তো ইনি দেয়নি,
বা দেখা যাচ্ছে ব্যাংকের সার্ভারের সমস্যার কারণে হয়তো ঢুকেনি, ঠিক আছে, বা কোনো না কোনো এরকম টাইপের সমস্যা, অর্থাৎ এটা কিন্তু ব্যাংকে গেলে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখন ফর্মে কিন্তু কোনো রকমের সমস্যা নাই, এটা কিন্তু ট্রেজারির মাধ্যমে টাকাটা কিন্তু এনার অ্যাকাউন্টে ছাড়া হয়েছে, ব্যাংকের কোনো সমস্যার কারণে কিন্তু এনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে পেমেন্ট ফেলিওর, এটা কিন্তু বড় কোনো সমস্যা নয়, এটা কিন্তু আপনাদের ব্যাংকে যোগাযোগ করলে কিন্তু এর সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, পরবর্তী দেখুন, অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, এবং এখানে দেখেন অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে এবং ফ্যামিলির হেডের নাম, এবং এখানে অ্যাপ্লিকেশন ডেটটা কিন্তু রয়েছে, ডেটে আবেদন করা হয়েছে, এবং এখানে দেখুন যে বেনিফিশিয়ারি অন্নপূর্ণা যোজনার তার এই যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু দেখাচ্ছে, দেখুন অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এই অ্যাপ্লিকেশন রিজেক্ট যদি দেখায় খুবই মারাত্মক, কিন্তু এটি অ্যাপ্লিকেশন রিজেক্ট মানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, ঠিক আছে, সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। আন্ডার প্রসেস যদি থাকতো তবুও সেক্ষেত্রে একটু ভরসা থাকতো যে না প্রসেস রয়েছে, পরবর্তী পর্যায়ে আমার অ্যাপ্রুভ হতে পারে, কিন্তু রিজেক্টেড মানে একদম সম্পূর্ণ বাতিলের খাতায় কিন্তু ফেলে দেওয়া হয়েছে। তো আপনার এখানে কি ধরনের সমস্যা আপনি কিন্তু জানতে পারছেন না, তো নতুন করে ফর্ম ফিল আপ করার কিন্তু কোনো কথাই আসে না এখানে, ঠিক আছে। আপনি আগে জানুন যে আপনার ফর্মে কি ধরনের সমস্যা রয়েছে। নতুন করে যদি আপনি ফর্ম ফিল আপ করতে চান সেক্ষেত্রে আপনি কারণটা জানেন না, অথচ দেখা যাচ্ছে সেই সেম প্রসেসে আপনি আবার অ্যাপ্লিকেশন করলেন, আবারও এই রিজেক্টেড চলে আসলো, সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের সমস্যার সমাধান কিন্তু হলো না। তাহলে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে নিয়ারেস্টে যে পঞ্চায়েত রয়েছে বা বিডিও অফিস রয়েছে সেই সমস্ত লোকেশনে আপনার কিন্তু জমা করতে হবে। আর যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছেন তাদের কিন্তু সেই মিউনিসিপ্যালিটিতে কিন্তু যোগাযোগ করতে হবে, সেখানে আপনি কিন্তু যোগাযোগ করে জানতে পারবেন, তাদের কাছে হয়তো এডিটের অপশন থাকতে পারে, তারা এডিটও করে দিতে পারে, পাশাপাশি তারা কিন্তু বলে দিতে পারবে আপনার কী ধরনের সমস্যা হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে বিডিও অফিসে গিয়ে কিন্তু অনেকে ভিড় করছে, অযথা ভিড় করবেন না, বিডিও অফিসে গেলেও কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে, কিন্তু অযথা কিন্তু আপনারা ভিড় করবেন না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিস পঞ্চায়েত রয়েছে এই সমস্ত লোকেশনে আপনারা যোগাযোগ করবেন, আপনার এই সমস্যার সমাধান কিন্তু আপনারা সেখান থেকেই পাবেন, অর্থাৎ সেখান থেকে কিন্তু করতে পারবেন। তো অযথা কিন্তু আপনারা নতুন করে আর ফর্ম ফিল আপ করতে যাবেন না, এই ফর্মে কিন্তু আপনাদের হয়ে যাবে, কিন্তু আপনারা সমস্যার সমাধানটা কিন্তু করে নিতে পারবেন, এবং সেটা যদি এডিটের অপশন যদি দেওয়া থাকে অবশ্যই তারা কিন্তু করে দিতে পারবে। আর যদি এরা পাবলিকলি যদি এডিটের অপশনটা দেয় সেটা কিন্তু খুবই ভালো হয়, ঠিক আছে। তো আপনারাও কমেন্ট করে জানান যে এই এডিটের অপশনটা আপনারা চাইছেন কিনা, বা এরকম থাকলে ভালো হয় কিনা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কমেন্টে কিন্তু এক্ষুনি জানাবেন যে আপনাদের এই যে আমি বললাম, তো এই যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড কিনা আপনার, বা অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে কিনা, আন্ডার প্রসেসে আছে কিনা, কোন অপশনে বা কোন পজিশনে আপনার রয়েছে সেটা কিন্তু কমেন্টে এসে এক্ষুনি জানিয়ে দেবেন। এবং পাশাপাশি আপনাদের এই যে অ্যাপ্লিকেশন রিজেক্ট যদি দেখায় সেক্ষেত্রে আরেকটা আপনাদের করণীয় কী রয়েছে সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে দুটি কাজ আপনারা করতে, তার সমস্যার সমাধান কিন্তু হতে পারে। বলা হচ্ছে দেখো অন্নপূর্ণা যোজনা হেল্পলাইন নাম্বার কল করতে পারেন, অন্নপূর্ণা যোজনা যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন, এটা হচ্ছে টোল ফ্রি নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যে আপনাদের কী টাইপের সমস্যা হয়েছে, ঠিক আছে, সেই টাইপের সমস্যাগুলো কিন্তু আপনাদের বলে দিতে পারে। তো এই টোল ফ্রি নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এছাড়া রয়েছে পঞ্চায়েত রয়েছে, মিউনিসিপ্যালিটিতে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করবেন, অথবা বিডিও অফিস রয়েছে, বিডিও অফিসে আপনারা কিন্তু যোগাযোগ করবেন, ঠিক আছে। তো সেই সমস্ত জায়গা থেকে আপনারা কিন্তু এর সমাধান পেতে পারেন, অর্থাৎ বিডিও অফিস বা পঞ্চায়েতে হয়তো এনাদের কাছে এডিটের অপশন থাকতে পারে, বা বিডিও অফিসে যেহেতু লোক যোগাযোগ করছে অবশ্যই সেখানে কিন্তু এডিটের অপশন বা কি টাইপের আপনার ভুল বা কি কারণে আমরা রিজেক্টেড হয়েছে অবশ্যই সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন, এবং তার সমাধান কিন্তু সেখান থেকে হতে পারে। তো অবশ্যই এই সমস্ত লোকেশনে আপনারা যোগাযোগ করুন, ঠিক আছে। তো এই রকম কিন্তু অফিসিয়ালি সমস্ত আপডেট আসছে, অনেকের কিন্তু এরকম সমস্যা, বিভিন্ন টাইপের সমস্যা কিন্তু হচ্ছে, ঠিক আছে। আবার অনেকে টাকা পেয়ে গেছে, কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা এখনো পাঠাননি কি পজিশন বা কি টাইপের সমস্যা আপনার দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু এখনই লিখে জানাবেন। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এরকম নিত্য নতুন যা যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটাই আপনারা কিন্তু জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি আপনাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।